পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজ্যে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে অন্তত 10টি পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ হয়েছে গত 5 বছরে। মানবাধিকার কর্মীদের মতে এ ধরনের ঘটনা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নয়, বরং মানবাধিকারের সুরক্ষা নিয়েও তোলে গুরুতর প্রশ্ন। এরই মধ্যে ঊনকোটি জেলা কৈলাসহরে দেউড়াছড়া এলাকায় ঘটে যাওয়া পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুলিশের হেফাজতে থাকাকালীন মারধরের জেরেই মৃত্যু হয়েছে প্রায় 65 বছর বয়সী এক বৃদ্ধের। ময়না মিয়ার পরিবারের অভিযোগ এমনটাই। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন দেউড়াছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন এই বৃদ্ধ। পরিবারের সদস্যদের দাবি, আদালতের নির্দেশে বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় মদ্যপ অবস্থায় ছিলেন পুলিশ সদস্যরা এবং তারা অভিযুক্তের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ পরিবারের। তাদের দাবি, সুস্থ অবস্থায় বাড়ি থেকে নিয়ে যাওয়া হলেও থানায় নিয়ে যাওয়ার পথে এবং পরে মারধরের ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে ময়না মিয়ার। আইসে গল্প টল্প করিয়া চিল্লাই আর গালিয়ে গালিয়ে আর মানে ধাক্কাই ধুকাই লই আইছে। আহনের পরে তো ওই 5টার দিকে ফোন করছে, ফোন করিয়া কইছে তাই তো মারা গেছে, একটু কই দিও তারারে ফোন করিয়া, কইয়া ফোনটা রাখিয়া দিছে। তো যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম হইল মনির মিয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি দেউড়াছড়া। কত নম্বর ওয়ার্ড? এটি 1 নম্বর ওয়ার্ড। ওনার বয়স কত হইব? 70 বা 65। উনি এমনি কি করে? এমনি হয়তো কৃষি কাজ করে, কাম করে। মানে কিভাবে মারা গেছেন উনি জানেননি? মারা গেছে তো সুস্থ লইয়া আইছে তারা, আমার সামনে সুস্থ লইয়া কারা আইছে। আনছে? কৈলাসহর থানা। কোন সময় আনছে? আনছে 2টা-3টার দিকে রাত্রেবেলা। তারপরে আনার পরে কতক্ষণ পরে মারা গেছে? কতক্ষণ পরে বলতে আমার ফোন দিছে তারা, ধরো 1 ঘন্টা পরে ফোন দিয়া কইছে আমি হসপিটাল লইয়া আরাম, তুমি একটু ফোন করিয়া কও। আমি তারা ফোন করিয়া কইছি। যিনি মারা গেছেন উনি আপনার দাদু হয়? তো উনি কি সুস্থ আছেন? পুরা সুস্থ লইয়া আইছে। রাত প্রায় 3টা নাগাদ পুলিশ ফোন করে জানায় যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বৃদ্ধ ময়না মিয়ার। টিমিরে তারা গলাত চিবা মারে আনছে, সুস্থ মানুষ কমে মারা যাইব, কোনো রোগ নাই, কিচ্ছু নাই। এর বাদে যে মাইয়াটা দেখা দিছে 1 লাখ আরো তাইনে মারাইবার লাগিয়া দারোগা দরিয়া লই যাওয়ার সময় কইছে তোমরা মানুষের যেরকম আমরা লইয়া যার আমি এরকম তোমরা পাইতাই নাই। আর তারা মধ্যে মাতাল উপাইতে পারেন না। কারা? পুলিশ তারা দারোগা গেছে তাইনে, আর তার লোকের স্টাফ আছিল আরো 3 জন, তারা পুরা মাতাল তো মধ্যে। মানে যেসব পুলিশ গেছলো বা পুলিশ কর্মীরা গেছিল তারা সবাই মদমত্ত মাতাল, উপাইতে পারেন না। তো মানে যেরকম টানিয়ে আনছে তারা এরকম গরুরও টানিয়ে আর মানুষে আনে না, এরকম তারা এরকম টানিয়ে ব্যবহার করছে তারা। যিনি মারা গেছেন উনি আপনার কেউ? আমার বাবা। আপনার নাম কি? মহিবুর রহমান। তো আপনি মানে কি মনে করেন আপনার বাবা কি কারণে কিভাবে বাবা যে সুস্থ অবস্থায় এমনি মরার মতো নাই, তারা হয় গলা চিমারি মারছে, যেমনিও তারা মারছে এক কথা, নইলে আমার বাবা মরার মতো নাই, কোনো রোগ নাই, কিচ্ছু নাই। তারা এখন কইতেছে প্রেশার 200-300 এটা এরকম কইতেছে। কারা কইতেছে? পুলিশ তারা কইতেছে। তো আপনারা এই ব্যাপারটা নিয়ে কি থানার ওসি কিংবা অফিসারের লোক কথা কইছেন? তাইনে দেখাই আনলাম, কথা কইলো, পরে কইলো তাইনে কইলো এটা তোমার প্রেশার হয়েছে। তারা ইয়ত লইয়া গেছে, কৈলাসহরে লইয়া গেছে, এখান থেকে এখানে রেফার দিছে, প্রেশার বলে 200 না 300 হয়ে গেছে। তো আপনারা এখন এই ব্যাপারে নিয়ে মানে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা তখন তো আইনের দ্বারা লইতে লাগবো, সুস্থ মানুষ কেমনে মারা গেল, বিচার ন্যায্য বিচার চাই। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেউড়াছড়া এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। হাসপাতালে জড়ো হন এবং ঘটনার প্রতিবাদ জানান এলাকার বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী। রাত 3:15 নাগাদ তাকে হাসপাতালে আনা হয় এবং ভোর 4:40 তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশক, আইজি, ডিআইজি এবং ঊনকোটি জেলার পুলিশ সুপারের কাছে জানানো হয়েছে লিখিত অভিযোগ। বিষয়টি নিয়ে আন্দোলন কর্মসূচির প্রস্তুতি নিয়েছে বিরোধী দল কংগ্রেসও। পুলিশের হেফাজতে মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে রাজ্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে।
2024 সালের শেষের দিকে পুলিশি হেফাজতে বাদল ত্রিপুরা মৃত্যু মামলায় বরখাস্ত করা হয়েছিল 5 জন পুলিশ কর্মীকে। মে 2025 ত্রিপুরা মানবাধিকার কমিশন আগরতলা ক্যান্সার হাসপাতালে পুলিশে হেফাজতে থাকা এক বিচারাধীন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিয়ে 2025 সালের মে মাসে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছিল মানবাধিকার কমিশন। ইতিমধ্যে গত 5 বছরে 10টি এমন ঘটনার পরিসংখ্যান সামনে আসায় প্রশাসনের উপর আরো জোরালো হচ্ছে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।